ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুডি ট্রাভেলার জয়শ্রী। একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যথারীতি হাওড়া স্টেশনে লাস্ট মোমেন্টে প্ল্যানিং করে সেই শতাব্দী করে যাচ্ছি গন্তব্য এনজিপি। এবারের ট্যুরটা দার্জিলিং নয়, দার্জিলিংয়ের ঠিক একটু আগেই থাকবো ঘুম শহরে। ঘুম কতজন দেখেছেন জানি না, ঘুমটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং একদিন ঘুম থেকে আমরা নেপালের কান্নাম ঘুরে নেব এবং তার সাথে ঘুমের আশপাশগুলো আপনাদের সামনে তুলে ধরব। শতাব্দীর নির্ধারিত সময়ের অনেকটা আগেই আমরা হাওড়া স্টেশন পৌঁছাই। নির্ধারিত সময়ের আগেই 12041 শতাব্দী এক্সপ্রেস চলে এলো 11 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এই ট্রেনটা করে আজকে এনজিপিতে যাব এবং রাত্রিতে ওখানেই কোনো একটা নিকটবর্তী হোটেলে থাকব। উঠে পড়লাম 12041 শতাব্দী এক্সপ্রেসে। যথারীতি একই সিটিং অ্যারেঞ্জমেন্ট 3:2, সবাই ব্যস্ত লাগেজ রাখার জন্যে। উঠেই যেটা মেন প্রয়োজন, বাথরুমের রিভিউটা আপনাদের দিয়ে দিই। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, জল ছিল। জানি না যাত্রা শুরু হওয়ার পর কতটা ক্লিনলিনেস থাকবে, এবং সাবান পর্যাপ্ত পরিমাণে ছিল, লিকুইড সোপ আর কি, যেটা কোমরটা যথারীতি পরিষ্কার এবং ওয়ালপেপারটা অনেক চেঞ্জড এবং হাইজিনিক মনে হলো এবারের। মেঝেতে জলও খুব একটা দেখতে পেলাম না। ট্রেন ছাড়তেই ঘড়ির দিকে দেখলাম 2:26। নির্ধারিত সময় শতাব্দী 12041 হাওড়া থেকে ছেড়ে যাওয়ার 2:25, 1 মিনিট মতন লেট, মেনে নেওয়াই যায়। মনে প্রচুর খুশি আর আনন্দ নিয়ে আমরা এই ট্রিপটা সাজিয়েছি। এবারের ট্রিপে আমরা থাকবো ঘুমে 3 রাত্রি, সেখান থেকে একদিন আমরা নেপালের কান্নাম ঘুরে নেব এবং তারপর আমরা সেখান থেকে চলে যাব চটকপুরে। সবগুলোই আপনাদের খেপে খেপে আপনাদের সামনে তুলে ধরব। শতাব্দী সেদিন রাত্রির নির্ধারিত সময় আমাদের পৌঁছে দিল এনজিপিতে। আমরা সেদিন রাত্রিবাস করি এনজিপিতে। পরের দিন একটা সুন্দর সকাল, সেদিন স্টার্ট করলাম ঘুমের উদ্দেশ্যে। আজ 22শে অক্টোবর 2024 সকালবেলায় রওনা দিলাম ঘুমের উদ্দেশ্যে। রাস্তার মাঝেই দেখা দিল কাঞ্চনদা, মানে কাঞ্চনজঙ্ঘা। আকাশটা ভীষণ পরিষ্কার ছিল এবং আমরা রাস্তা চিরে পাহাড়ের বুকে উঠতে শুরু করলাম। পাহাড় ছেড়ে কিছুটা উঠতেই অটোমেটিক্যালি একটা বড় গেট আমাদের স্বাগতম জানালো, ওয়েলকাম টু দার্জিলিং। দার্জিলিংয়ের এই রাস্তা রোহিণী দিয়েই আমরা আজকে উঠব কার্শিয়ান সোনাদা হয়ে ঘুমের কাছে, যেখানে আমাদের নতুন একটা হোমস্টে, ভিকিজ হোমস্টে, যেখানে আমরা 3 রাত্রি 4 দিন থাকব। এবারের পর্বে পাহাড় তো থাকছেই, তার সাথে অনেক কিছু। কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা লাস্ট কবে দার্জিলিং গিয়েছিলেন। কিছুটা এগোতেই অটোমেটিক্যালি পাহাড়ে উঠলে যেটা হয়, খিদেটা একটু চাড়া দিয়ে উঠল। পাহাড়ে উঠলে আমাদের বেশিরভাগ সময় মোমোটাই ভালো লাগে। আপনাদের কজনের ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ছোট একটা রেস্টুরেন্টে আমরা বসে পড়লাম একটু কিছু চটজলদি খেয়ে নেওয়ার জন্যে। সুন্দর দৃশ্য এবং ছোট্ট একটা ব্যালকানির পাশ দিয়ে পাহাড়টা অপূর্ব লাগছিল। চটপট অর্ডার দিয়ে ফেললাম আমাদের প্রিয় চিকেন মোমো। অর্ডার দিতেই হাজির হয়ে গেল 8 পিস চিকেন মোমো, সঙ্গে সেই মোমো সস। পাহাড়ের এই মোমোর স্বাদগুলো সত্যি একটু অন্যরকম। আমরা তো কলকাতায় খেয়েই থাকি, পাহাড়ের মোমোর যেন একটা আলাদা টান বা আবেগ আছে আমাদের কাছে। চটপট খেয়ে নিলাম হালকা একটা ব্রেকফাস্ট, কারণ এখনো পথ অনেকটা বাকি। যথারীতি খেয়ে দিয়ে আমরা আবার স্টার্ট করলাম ঘুমের উদ্দেশ্যে। যেটা আপনাদের কাছে এবারের আমাদের প্রশ্ন, লাস্ট কে কবে কখন লাস্ট পাহাড়ে এসেছিলেন। আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোন পাহাড় আপনাদের সবথেকে বেশি ভালো লাগে। আমরা তো পাহাড় ভাবতেই অটোমেটিক্যালি দার্জিলিংকেই বেশিরভাগ প্রেফার করি, তাই এবারও আপনাদের নিয়ে চললাম দার্জিলিং। কিন্তু দার্জিলিংয়ে ঠিক থাকবো না, তার একটু আগে ঘুমে থাকবো এবং ঘুমটাকে এক্সপ্লোর করব। রোহিণী দিয়ে যাওয়ার সময় বাঁদিকে স্পটটাতে কজন দাঁড়িয়ে সেলফি তুলেছেন বা দেখেছেন আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অসাধারণ লাগে এই আঁকাবাঁকা রাস্তাগুলো এবং নিচে দূরে দেখা যায় শিলিগুড়ি শহর। রোহিণীর রাস্তাটা দিয়ে ক্রমশ বেয়ে উঠতে উঠতে আমরা পৌঁছে গেলাম প্রথম আমাদের ক্রসিং পয়েন্ট কার্শিয়ান। কার্শিয়ান প্রায় 4864 ফিট সি লেভেল অনুযায়ী বলছি, এবং এটা একটা ছোট্ট শহর দার্জিলিং ওঠার মধ্যে আপনাদের সবারই খুব পরিচিত। ক্রমশ আরও বেয়ে উঠছি, আকাশ, গাছ, পরিবেশ যেন আরও সৌন্দর্য বাড়িয়ে তুলছে এবং পাহাড়ে আসার এই অদ্ভুত অনুভূতি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। দেখতে দেখতেই আমরা ক্রস করলাম সোনাদা। সোনাদা থেকে আর একটু গেলেই আমরা আমাদের ঘুম স্টেশনের সামনে থেকে বাঁ দিক ধরে চলে যাব আমাদের গন্তব্য ভিকিজ হোমস্টে,
যেটাতে এবার আমরা থাকবো 3 রাত্রি। ছোটবেলায় বাবা মার সাথে দার্জিলিং আসা আর এখন এই পূর্ণ বয়সে দার্জিলিং আসার মধ্যে অনেক তফাৎ। দার্জিলিং পাহাড় অনেক কিছু এখন বদলে গেছে। এখন প্রচণ্ড কনজেস্টেড এবং ভীষণ ভিড়। এবার তো আমরা দার্জিলিংয়ে কোনো বুকিংই পাইনি, সেই জন্য অটোমেটিক্যালি আমরা প্ল্যান করলাম যে একটু আগে একটু নিরিবিলিতে যদি ঘুম থাকা যায়। ঘুম স্টেশন থেকে দেখতেই পাচ্ছেন ঠিক বাঁদিকে আমরা ঘুরে গেলাম এবং এই রাস্তা ধরেই আমরা কিন্তু পশুপতি মার্কেট বা এই ধরনের জায়গাগুলোতে যাই। অতটা আমাদের যেতে হবে না, কিছুটা এগোতেই প্রায় 400 মিটারের মধ্যে আমাদের নতুন হোমস্টে। কিছুটা এগোতেই অটোমেটিক্যালি পৌঁছে গেলাম ভিকিস হোমস্টে। সুন্দর ঘরগুলো, অ্যাকচুয়ালি 4 বেডেড এগুলো ওনারা ফ্যামিলি রুম হিসেবে দেয়, কিন্তু আমরা টুইন শেয়ার বেসিসেই বুক করেছি। টাওয়েলগুলো পরিষ্কার, সুন্দর পরিষ্কার চাদর, 2টো করে বালিশ দেবার, রুমের সাইজ অনুযায়ী 4 জন দারুণভাবে থাকতে পারবেন। বাথরুমটা এবার দেখিয়ে দিই। বাথরুমটা টালি দেওয়া, একদম মডার্ন, গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। জলের আমরা যে কদিন ছিলাম কোনো অভাব ছিল না, পর্যাপ্ত জল ছিল। আর একটা রুম দেখে নেওয়ার জন্য আবদার করতেই ওনাদের একটা প্রিমিয়াম রুম দেখালো। সেই রুমটা পুরোটা অ্যাটিক করা, সেম অ্যালোকেশনেই ডাবল বেড 2টো রয়েছে, মানে 4 জন শেয়ার করতে পারবেন, এবং এরকম একটা ব্যালকনি রয়েছে যেটা একদম রোড ফেসিং। এই রুমটাতে আমরা ছিলাম না, প্রথম যেটা আপনাদের সামনে তুলে ধরলাম ওই রুমটাতেই ছিলাম, কারণ এই ফুল অ্যাটিক করা রুমটি খুব প্রিমিয়াম এবং এর ট্যারিফটিও অনেকটাই বেশি। আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ভিকিস হোমস্টেকে যোগাযোগ করে নিয়ে ওনাদের সিজন ওয়াইজ দামগুলো জেনে নেবেন। প্রত্যেকটা রুমই এরম 4 বেডেড আপনাদের টুইন শেয়ার বেসিসেও ওনারা দেবে। এবং এই রুমটার বাথরুমটাও আপনাদের সাথে শেয়ার করব, খুব কোজি এবং ছোটোর মধ্যে, কিন্তু প্রত্যেকটা অ্যামিনিটিস রয়েছে যেটা একটা পাহাড়ি অঞ্চলে লাগে, যেমন গিজার বা গরম জলের ব্যবস্থা, এবং তার সাথে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, যেটা বয়স্কদের জন্য ভীষণ প্রয়োজন। এই ভিকিস হোমস্টেকে আমরা বেছে নেওয়ার একটাই কারণ, ভিকিস হোমস্টেটা ঘুমের যে পাশের রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে এলাম, ঠিক তার পাশের রাস্তাটা দিয়ে কিছুটা এগিয়ে আসলে একদম রাস্তার ওপরে, মানে গাড়ি থেকে নামলেই আপনি হোমস্টেতে অ্যাক্সেস করতে পারছেন, যেটা ভীষণ প্রয়োজন। রুমের মধ্যে আর একটা জিনিস আপনাদের দেখাতেই ভুলে গেছি, ওনারা চা, কফি, দার্জিলিং টি সব কিছু দিয়ে রেখেছিল, আপনি আপনার মতন নিজের মতন করে বানিয়ে নিতে পারবেন, যেটাই ঠান্ডার জায়গায় ভীষণ নিত্য প্রয়োজন। ভিকিস হোমস্টের আর একটা রুম আপনাদের সাথে শেয়ার করে নিই। এই রুমটা আমাদের অ্যালট করা হয়েছিল। অ্যাকচুয়ালি এটাও 4 বেডেড রুম, আমরা 2টো 4 বেডেড রুম অ্যাকচুয়ালি বুক করেছিলাম। এটার মেন ইউএসপি হলো এটার সামনে একটা দুর্দান্ত ওপেন টেরেস রয়েছে, সেটা এই রুমটার অ্যাকচুয়ালি মেন আকর্ষণ, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বাথরুমটা দেখিয়ে নিচ্ছি। বাথরুমটা খুব সুন্দর, ছোটোর মধ্যে, গিজার আছে, ওনারা স্লিপার দিয়েছে, এবং অবশ্যই ওয়েস্টার্ন স্টাইল টয়লেট এবং গরম জলের ভালোই ব্যবস্থা ছিল। একটা পোস্টার দেখলাম সেভ ওয়াটার বা ওয়াটার সেভ করার জন্য। প্রত্যেকটা ট্যুরিস্টদেরই আমরা বলবো অযথা পাহাড়ে গিয়ে বেশি জল নষ্ট করবেন না। অনেক জায়গাতেই দার্জিলিং ঘুমের এখনও জলের সংকট আছে, অনেক হোটেলেই আছে। এই টেরেসটা দেখে আপনাদের কেমন লাগছে আমাদের সাথে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। এই জায়গাটা খাওয়ার জন্যে ওনারা অ্যালট করেছে, খেতেও পারেন বা ডাইনিংও খেতে পারেন, এবং সামনের এই ভিউটা তো সত্যি মনটা জুড়িয়ে দিল, আশাটা সার্থক। ভিকিস হোমস্টেকে আমরা 100% রেকমেন্ড করছি এই ভিউ আর এই রুমের জন্য। খাবারটা এখনও বলতে পারছি না, প্রায় লাঞ্চের ডাক চলে এসেছে, লাঞ্চটাও আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। ওনাদের ফার্স্ট ফ্লোরে এরম একটা ওপেন টেরেসে সুন্দর একটা জায়গা করা আছে ডিনার বা লাঞ্চ করার জন্য। অটোমেটিক্যালি আমাদের ডাক পড়লো, আমরা এসে হাজির হলাম। দারুণ লাগছে জায়গাটা, দারুণ সুন্দরভাবে প্রেয়ার ফ্ল্যাগস দিয়ে সাজানো। লাঞ্চে চলে এলো আমাদের ভাত, আলু ভাজা, ডিমের কারি, সেদিন 2 পিস করেই ডিম দিয়েছিল, সঙ্গে ওনারা একটা সবজি করেছিলেন কোয়াশের। আমরা লাস্ট মোমেন্টে গিয়ে পৌঁছেছি, তাড়াহুড়ো করে যথারীতি রান্নাটা করে দেন। সেদিন এতটাই টায়ার্ড ছিলাম আর ভিডিও করা হয়নি, একদম ঘুম ভাঙে ডিনারের ডাকে। যেতেই দেখলাম ওনারা প্রায় ডিনার রেডি করে ফেলেছেন। ডিনার আমাদের সার্ভ করা হলো। ডিনারে ছিল আমাদের জন্য গরম ভাত, তার সাথে মসুর ডাল এবং একটা লাউয়ের সবজি ওনারা করেছিলেন, দারুণ টেস্ট হয়েছিল। আর সঙ্গে ছিল রাত্রিরে চিকেন কষা। ওই রকম একটা পাহাড়ি পরিবেশে এরকম একটা খাবার পেয়ে আমাদের দারুণ লাগছে, এ যেন অমৃত। আমাদের মধ্যে একজনের সেদিন ভেজ ছিল, ওনারা তারও ব্যবস্থা করেছে, এবং রুটি ভাত দুটোরই অপশান আপনারা পাবেন। রুটির সাথে
দুরকম সবজি ডাল ভেজে তারা রেডি করে দিয়েছিল। কোনো কমপ্লেন করার কোনো জায়গাই নেই, এক কথায় অনবদ্য ভিকিস হোমস্টে। খাওয়া শেষ হতে না হতেই চলে এলাম আমাদের রুমের সামনের সেই ওপেন টেরেসে। দূরে ছোট ছোট আলো ঝলমল করছে পাহাড়ের বুকে, যেন স্বপ্নগুলো বুক চিরে বলছে পাহাড়ে তুমি এসেছো। সত্যি অনবদ্য লাগলো সেই রাত্রিটা। আজকে ডে 2, 23শে অক্টোবর 2024। ঘুম ভাঙতেই দেখলাম মেঘলা করে রয়েছে এবং ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। মনটা খুব খারাপ লাগছিল যে প্রথম সকালেই এরকম একটা ওয়েদার পেলাম। কোনো রকম প্ল্যান বা কোথায় বেরোবো এখনও কোনো কিছু ঠিক হয়নি। তবুও মনে খুব আশা নিয়ে ভাবলাম যে একটু বেলা বাড়তে হয়তো ওয়েদারটা অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং আশপাশগুলো আমরা এক্সপ্লোর করতে পারবো। এটা হতে হতেই গরম চায়ে চুমুক দিতে দিতেই হঠাৎ দেখলাম সত্যিই তাই, দূরে পাহাড়ে রোদ ঝলমল করছে এবং মেঘটা কেটে যাচ্ছে। খুব আশা নিয়ে আস্তে আস্তে আমরা ব্রেকফাস্টের জন্য তৈরি হলাম এবং রেডি হয়ে নিলাম। সকালটা এখানে অনবদ্য লাগছিল। একে তো অক্টোবর মাস, দারুণ ঠান্ডা পেয়েছি। আপনাদের জন্য 100% রেকমেন্ড করছি, একবার ঘুমে গিয়ে থেকে দেখুন দার্জিলিং কেন, ঘুমও ভীষণ ভালো লাগবে। ডাক পড়তেই আমরা ব্রেকফাস্ট টেবিলে হাজির। ব্রেকফাস্টে ওনারা দিয়েছিল গরম নান, তার সাথে ডিমের অমলেট এবং এই অনবদ্য আলুর তরকারি। হ্যাঁ, এটা আলুরই তরকারি, এটা কিন্তু কোনোভাবেই কোয়াশ নয়। এক্সিলেন্ট বানিয়েছিল এবং এই খাবারটা আমাদের ব্রেকফাস্ট হিসেবে দারুণ লাগছিল। ব্রেকফাস্ট শেষ করেই বেরিয়ে পড়লাম পায়ে পায়ে ঘুম শহরটা একটু এক্সপ্লোর করার জন্য। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছে, আমরা বরঞ্চ একটু দেরি করে ফেলেছি। সব স্থানীয় লোকেরা যে যার কাজকর্মে বেরিয়ে পড়েছে এবং ছোট্ট একটা জনপদ বলাই যেতে পারে। সামনেই দেখলাম মাউন্টেন হেরিটেজ একাডেমি বলে একটি স্কুল। কিছুটা এগিয়ে যেতেই ঘুম স্টেশন। যেহেতু আমাদের হোমস্টেটি ঘুম স্টেশন থেকে 400 মিটারের মধ্যে, তাই ঘুম স্টেশনটার সামনেই আজকে আপনাদের নিয়ে যাব এবং ঘুম স্টেশনে আপনারা কজন জানেন জানি না, ঘুম রেলওয়ে মিউজিয়ামটাও আপনাদের সামনে তুলে ধরব। পায়ে পায়ে হাঁটতে হাঁটতে হোমস্টে থেকে চলে এলাম ঘুম রেলওয়ে স্টেশন। অনেকবার দার্জিলিং যাওয়ার সময় এটাকে ক্রস করে গেছি, কোনোদিনই এক্সপ্লোর করা হয়ে ওঠেনি। আজকে তাই আপনাদের সামনে তুলে ধরছি ঘুম রেলওয়ে স্টেশন। ঘুম রেলওয়ে স্টেশনটি 4 এপ্রিল 1881-এ ইনগ্রেটেড করা হয়। ঘুম রেলওয়ে স্টেশন দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন এবং এটি 7407 ফিটে অবস্থিত, আমরা যদি সি লেভেল থেকে ধরি। আজকে ঘুম রেলওয়ে স্টেশন সম্বন্ধেই আপনাদের এক্সপ্লোর করবে, সবটা জানানোর চেষ্টা করব। এতগুলো বছর ধরে ঘুম রেলওয়ে স্টেশন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফ থেকে এখনও আমাদের সার্ভিস দিয়ে চলেছে। ঘুম বললেই আমাদের মনে পড়ে দার্জিলিং থেকে ঘুম অবধি জয় রাইড, যেটা ভীষণ জনপ্রিয়। আমরা প্রথমেই সেই ছোট্ট পুরনো টিকিট কাউন্টারটার দিকে দেখলাম, যেখানে আজও প্রচুর ট্রেনের তালিকা এবং ডিটেলসে ট্যারিফগুলো দেওয়া আছে জয় রাইডের এবং অন্যান্য ট্রেনের। ছিমছাম ছোট স্টেশন, অনেক পুরনো, সেই ধাঁচ সেই জায়গা এখনও একই রকম যেন রয়েছে এই পাহাড়ে অবস্থিত। টিকিট কাউন্টারের মাথাতেই রয়েছে ঘুমের 8টি জয় রাইডের ডিটেলস, যেগুলো করে আপনি অনায়াসে এই জয় রাইডটা উপভোগ করতে পারেন এবং এটা আইআরসিটিসির অনলাইনেই আপনি বুক করে নিতে পারেন। তারপরেই আমাদের চোখ পড়ল ঘুম মিউজিয়ামের প্রতি। ঘুম মিউজিয়ামের এন্ট্রি ফি 20 টাকা করে এবং 10টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে এবং বিকেলে 2টো থেকে সন্ধ্যে 6টা অবধি। পা বাড়িয়ে ঢুকে পড়লাম ঘুম রেলওয়ে মিউজিয়ামের দিকে। এতবার দার্জিলিং গেছি, কোনো দিন এই মিউজিয়ামটায় ঢুকবো বা এটাকে এক্সপ্লোর করবো ভাবতেই পারিনি। আজকে সেই সৌভাগ্যটা হলো ঘুমে থাকার দরুন। মিউজিয়ামের টিকিট কাটতেই বুঝলাম ঘুম অনেক বছর পিছিয়ে আছে। আজও হ্যান্ড রিটেন টিকিট এবং 2টো টিকিট 40 টাকা আমাদের দুজনের জন্য ইস্যু করা হলো। গেট দিয়ে ঢুকতেই প্রথমে 3-4টে বগি রয়েছে। প্রথম 1940-র একটা C553 নামে একটা বগিকে দেখলাম, পরপর থরে থরে 3-4টে সাজানো। প্রথমেই ভাবলাম যে মিউজিয়াম বলতে কি শুধু এগুলোই? তারপরেই দেখলাম C589, যেটা 1943-তে ম্যানুফ্যাকচার।
অ্যাকচুয়ালি পুরনো বগিগুলোকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে মিউজিয়ামের জন্য। তার পরবর্তীতেই দেখলাম C372, যেটা 1943-তে ম্যানুফ্যাকচার্ড এবং সেটাও সাজানো রয়েছে। এবং লাস্টলি রয়েছে TW বলে একটা ছোট জলের ট্যাঙ্কার বা বগি টাইপের। ভাবলাম এইটুকুই কি ঘুম মিউজিয়াম। তারপরে পায়ে পায়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকলাম। কোনো ডিরেকশন বা বোর্ড এভাবে দেওয়া নেই, মানে অনেক লোকেই এই এন্ট্রি পয়েন্টের ভেতরে ঢুকে এই ফ্লাইওভারের মতন ব্রিজটা দিয়ে যে অ্যাকচুয়াল মিউজিয়ামে ঢোকা যায় সেটা কিন্তু বুঝে উঠতে পারবে না। কিছুটা এগোনোর পরেই কাউকে না দেখতে পেয়ে একটু সাহস করে ভেতর দিকে ঢোকার চেষ্টা করলাম। ঢুকতেই দেখলাম মিউজিয়াম লেখা একটা ছোট বোর্ড, কেল্লা ফতে। মিউজিয়ামের এই গেট দিয়েই কিন্তু অ্যাকচুয়াল দার্জিলিং রেলওয়ে মিউজিয়াম, যেটা আজকে আপনাদের সামনে তুলে ধরব। DHR বা দার্জিলিং রেলওয়ে মিউজিয়াম বা ঘুম মিউজিয়াম। সবুজ গালিচায় এই প্রথম এন্ট্রি পয়েন্টটি, দুধারে দেখলাম প্রচুর ছবি দেওয়া এবং এটা ইউনেস্কো হেরিটেজের একটা স্বীকৃতি পেয়েছে, সেই ধরনের প্রচুর ইনফরমেশান এখানে রয়েছে। এন্ট্রি পয়েন্ট দিয়ে এটা দিয়ে ঢুকেই আপনারা প্রথমেই দেখতে পারবেন ডান দিকে একটা বিশাল বড় হল। তার মধ্যেই অ্যাকচুয়াল প্রত্যেকটা মিউজিয়ামের জিনিস বা পুরনো রেলওয়ে জিনিসগুলো এখানে সাজানো রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কি কি রয়েছে এই দার্জিলিং রেলওয়ে মিউজিয়াম বা ঘুম মিউজিয়ামে। ঢুকতেই প্রথমে দেখা যায় একটা স্টিম ইঞ্জিনের ছোট মডেল, তার পাশে শাড়ি দিয়ে সাজানো রয়েছে অনেক লন্ঠন। এই লন্ঠন দিয়ে আগেকার সময় সিগন্যালিং করা হতো। স্টিম ইঞ্জিনটার দিকে চোখ যেতেই তার তলায় একটা ছোট্ট ব্যাচ দেখতে পেলাম। দেখলাম বিল্ট ইন গ্লাসকো 1889। অনেক পুরনো মডেলটি এখানে সুন্দরভাবে সাজানো। একটা কোড মেশিনও দেখা যাচ্ছে, এটাও বহু পুরনো, অনেক কোড আদান প্রদান হয়েছে সেই সময়ের। বাঁদিকে ঘুরতেই একটি পুরনো ড্রেস এবং তারপরে মেন আকর্ষণ এই ডুলি টাইপের চেয়ারগুলো। এগুলো দিয়ে আগেকার দিনে রেল লাইনের ওপর দিয়ে বা দুপাশে বহন করে বড় কোনো অফিসারকে হয়তো নিয়ে যাওয়া হতো। তারপরেই দেখলাম 6টি চেয়ার সাজানো রয়েছে, তার মধ্যে DHR বলে লেখা, দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের চেয়ার। পুরোনো আমলে এগুলো ব্যবহার হতো। তারপরেই বাঁদিকে দেয়াল ধরে সারি সারি প্রচুর ছবি। একটু জুম আউট করেই আপনাদের দেখাতে চাইছি যে প্রচুর পুরনো ছবি এবং স্টেশনের ছবি দিয়ে সাজানো এবং প্রচুর ইনফরমেশান রয়েছে, যেটা দার্জিলিং রেলওয়ে মিউজিয়াম বা এই ধরনের রেলওয়ের জন্যে প্রচুর ইনফরমেশান গ্যাদার করবার জন্য যে কারোর জন্য খুব উপযোগী। এবং তারপরেই দেখতে পেলাম ছোট একটি মডেল রেলওয়ে এবং একটা ট্র্যাক, সেটার বাকি অংশটা কোথায় জানা নেই। আর একটু এগোতেই দেখলাম 4-5টা ব্যাচেস, তার মধ্যে 3 ধরিয়া বিভিন্ন রকমের ট্রেনের হলোগ্রাম করা ব্যাচগুলো সাজানো। হঠাৎই চোখ পড়ল কম্টোমিটারের দিকে। এটা তখনকার দিনের এক ধরনের মেকানিক্যাল ক্যালকুলেটর। কজন জানেন আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো প্রথম দেখা, আমি জানতামই না এই কম্টোমিটারকে তখনকার দিনে ক্যালকুলেটর হিসেবে ইউজ করা হতো। এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় বানানো, শিকাগোর থেকে এটা তৈরি করা হয়েছিল। তার পাশেই ছোট্ট একটা কাঁচের বক্সে রয়েছে লেফট লাগেজ টিকিট এবং পুরনো আমলের যত রকম টিকিট, বই এবং ফার্স্ট এড একটা বুক। তখনকার দিনে DHR এর পোর্টাল লাইসেন্স ছিল। পুরনো আমলের দুটো 23 নম্বর এবং 18 নম্বর পোর্টাল লাইসেন্স এখানে ডিসপ্লে করা রয়েছে। এবং তার পাশে কিছু ড্রেসেসের পিন এবং পুরনো একটা স্ট্যাম্প আমরা দেখতে পাচ্ছি। তারপরেই চোখ গেল একটা বোর্ডের মধ্যে বিভিন্ন কিছু লোহার বস্তু লাগানো। এগুলো দেখে যা বুঝলাম, এগুলো বিভিন্ন রেল লাইনের মাপ বা রোলিং মার্ক, যেগুলো তখনকার দিনে ইউজ করা হতো। একটা ঘড়িতে দেখলাম 10টা বাজতে 10 বেজে আছে। কবে কোন সময় আটকে রয়েছে সেই সময়ের কথা কিন্তু এখানে লেখা নেই। তার তলাতেই দেখলাম বার্ন অ্যান্ড কোম্পানির একটা বড় ব্যাচ, যেটা 1913 সাল হাওড়া থেকে এটা বোধহয় ইস্যু করা হয়েছিল। প্রথম DHR ঘুম স্টেশনের ছবিটি আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম প্রচুর ছবি এই মিউজিয়ামে আপনারা পাবেন। 1944-এ যখন ঘুম স্টেশনে ট্রেন চলাচল করতো তখনকার ছবি। তারপরে বহু ছবি এখানে রয়েছে, যেমন এটি আপনাদের সামনে তুলে ধরছি 1891-এর দার্জিলিং স্টেশন, মানে ঘুমের পরে যে দার্জিলিং স্টেশনটা আমরা আজকে বেড়াতে যাই বা যেখান থেকে জয় রাইডটা হয়। দার্জিলিং স্টেশনের নতুন যে ছবি বা নতুনভাবে তৈরি করা সেই ছবিটি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রত্যেকটা ছবি অনবদ্য।
প্রত্যেকটা এই ছবিগুলো যেন যার যার নিজের গল্প বলছে। এটা একটা ঘুম স্টেশনের পুরনো ছবি। তারপরে এই রঙিন ছবিটির দিকে চোখ ফেরাতে পারলাম না। এটা তখনকার সময় শিলিগুড়ি দিয়ে যখন ট্রেনটা আসতো তখনকার তোলা একটা ছবি। তারপরেই দেখছি যে শিলিগুড়ি স্টেশনের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, এবং এই তলার ছোট ছোট লেখাগুলো নিয়ে আপনি যদি গুগল করে দেখেন প্রত্যেকটির আলাদা আলাদা করে গল্প আছে, এবং সত্যি এই মিউজিয়ামটি মাস্ট ভিজিটেড, আমাদের তরফ থেকে 100% রেকমেন্ডেড। একটা ভিজিটার্স বুক রয়েছে যেখানে আপনি আপনার মোবাইল নাম্বার এবং কেমন লেগেছে বা আর কি কি ভালো করা যায় সেগুলো লিখে আসতে পারেন। এক কথায় এই ঘুম স্টেশনের পাশে যে DHR এর দার্জিলিং হিমালয়ান রেলওয়ের যে ছোট্ট মিউজিয়ামটি রয়েছে তা অনেকেই জানেন না। এটায় আসলে আপনাদের ভীষণ ভালো লাগবে। বেরিয়ে আসতেই আমাদের যেন স্বাগতম করলো ছোট্ট টয় ট্রেন। চলে এসেছে একটি জয় রাইডের টয় ট্রেন প্রায় ঘুম স্টেশন অবধি। দেখতে ব্যস্ত সবাই, ছবি তুলতে ব্যস্ত, কিন্তু এই ট্রেনের ইতিহাস বা ট্রেনটি কিভাবে স্টার্ট হয়েছে আমরা অনেকেই জানি না। তার জন্য এই মিউজিয়ামটি অবশ্যই ঘুরে দেখবেন। ঘুমে আসলে বা দার্জিলিংয়ে থাকলে খুব চট করেই ঘুম স্টেশন বা মিউজিয়ামটি ঘুরে দেখতে পারেন। এবার একটা মজার জিনিস দেখাই, দারুণ লাগবে। দুটো বগিকে ছেড়ে এই ট্রেনটির ইঞ্জিনটা দেখুন ছেড়ে বেরিয়ে আসছে। ছোট্ট একটা লুপ আছে, সেই লুপটা দিয়ে এই ট্রেনটি পুরো ঘুরে গিয়ে রিভার্সে ব্যাক করে এসে আবার কানেক্টেড হবে। চলুন আপনাদের সামনে তুলে ধরি সেই রিভার্স করে নিয়ে ট্রেনটি কিভাবে কানেক্ট হচ্ছে। আমাদের এই উত্তরবঙ্গের এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যাতে আরও ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আমরা ঘুমে থেকে ঘুমের এই রেলওয়ে স্টেশন, ঘুমের মিউজিয়াম এবং ঘুমের শহরটার যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। মনটা খুব একটা ভালো লাগছিল না যে রেলওয়ে স্টেশন, ঘুম আবার টয় ট্রেন বলতে আমরা স্টিম ইঞ্জিনই বুঝি। ঘুম স্টেশনের বাইরেটা এসে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। সুন্দর হাওয়া দিচ্ছিল, ভালোই ঠান্ডা ছিল, অক্টোবর মাস বলে। হঠাৎ দেখলাম দূর থেকে যেন স্টিম ইঞ্জিনের আওয়াজ। বেরিয়ে আসার পরেও মনটা মানছিল না। মনে হচ্ছিল আর একবার উকিঝুঁকি মারলে যদি দেখা যায় সেই পুরনো ছোটবেলার স্টিম ইঞ্জিন। একদম যা বলেছি একদম তাই। একটু এগিয়ে আসতেই দেখি সত্যি দাঁড়িয়ে আছে আমাদের জন্যে স্টিম ইঞ্জিন। আগেরটা ডিজেল ইঞ্জিন ছিল। দু রকমের জয় রাইড হয়, আপনারা সবাই জেনে থাকবেন। এই স্টিম ইঞ্জিন দেখবার বা এর সঙ্গে ছবি তুলবার একটা সত্যি আলাদা অনুভূতি। আমরা তো অনেক জায়গাতেই ট্রেন বা অনেক কিছু দেখি, কিন্তু দার্জিলিংয়ের পার্টিকুলারলি এই ধরনের ছোট ইঞ্জিন বা টয় ট্রেন যেটাকে আমরা বলে থাকি, তার আকর্ষণ ছোট থেকেই যেন ভীষণভাবে তাড়িয়ে বেড়ায়। কখন দেখব। দার্জিলিং বহুবার এসেছি, বহুবার আমরা এই স্টিম ইঞ্জিন দেখেছি, কেন জানি না কোনোভাবেই যেন আশ মেটে না। বারবার মনে হয় এই স্টিম ইঞ্জিনটা যদি একবার দেখতে পাই। ঘুমের এই এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন। ঘুমের এই স্টেশনে একদিকে ডিজেল একদিকে স্টিম ইঞ্জিন দুটোই আপনাদের সামনে তুলে ধরলাম।
আমরা খুব লাকি যে তখন দুটো জয় রাইডের ইঞ্জিনগুলো ইন্টারচেঞ্জ হচ্ছিল। এই এপিসোডে আপনাদের ঘুমটা পুরোটাই তুলে ধরলাম। নেক্সট এপিসোডে কিন্তু অবশ্যই দেখবেন, সেই এপিসোডে থাকছে নেপালের কান্নাম। আমরা এখান থেকেই একদিন ঘুরে নেব নেপালের কান্নাম, সেটা আমাদের নেক্সট ভিডিওতে আসবে। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, সাপোর্ট করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন। আমাদের একটা নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। ঘুমে স্টেশনকে বিদায় দিয়ে ফিরলাম হোমস্টের দিকে। প্রায় দুপুর হয়ে বিকেলের দিকে চলে এসেছি। তখন দেখছি বিকেলের আকাশ যেন আমাদের জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছে ঘুম। সেই দৃশ্য ছোট্ট একটা টাইম ল্যাপসের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আস্তে আস্তে সন্ধে নেমে এলো পাহাড়ের বুকে। অটোমেটিক্যালি রাত্রিরে আবার ডিনারের ডাক পড়ল। আমাদের রিকোয়েস্ট করা স্পেশাল রাই শাক, তার সঙ্গে ডাল, রুটি এবং ছিল চিকেন কষা। খাবারের কথা আর নতুন করে বলবো না, খাবার যথেষ্ট ভালোই ছিল। একরাশ ভালোবাসা এবং অনেক স্মৃতি নিয়ে ঘুমের সেই রাত্রি আমরা কাটিয়ে ফেললাম। পরের দিন আমরা চলে যাব কান্নাম, যেটা অবস্থিত নেপালে। সেটা থাকবে আমাদের পরের এপিসোডে। আপনাদের আমাদের এই ঘুমের এপিসোড কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট করে আমাদের জানাবেন। ঘুমের এই এপিসোডটা আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই জানান। আমরা নালে বুঝতেই পারছি না আপনারা নতুন ভিডিওর মধ্যে কি কি দেখতে চাইছেন। আর প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট আমাদের চ্যানেল ফুডি ট্রাভেলার জয়শ্রীকে। অনেক ভালোবাসা, অনেক স্মৃতি নিয়ে ঘুমে আবার ফিরতে চাই। আবারও আসবো ঘুম, তুমি ঘুমিয়ে পড়ো না। এই কথাই বলে আজকের এই এপিসোডটা এখানে শেষ করছি। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড বি উইথ আস। ফুডি ট্রাভেলার জয়শ্রী।